সমান্তরাল ও শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব, বিভব পার্থক্য, চার্জ ও সঞ্চিত শক্তি নির্ণয়। এখনকার ক্লাস হচ্ছে, টপিকস হচ্ছে সমান্তরাল ও শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব, বিভব পার্থক্য, চার্জ ও সঞ্চিত শক্তি নির্ণয়। ওকে, তাহলে চলো শুরু করি। ছোট্ট একটা সার্কিট দিয়ে প্রথমে শুরু করি। সার্কিটটা ডিজাইন করে নিতে পারো। এরপর হচ্ছে এরপরে দেব হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি। এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাডে, এটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাডে, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে। আমাদের প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে এক তুল্য ধারকত্ব নির্ণয় করবা। তুল্য ধারকত্ব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতি ধারকের মধ্যে চার্জ কত আছে। 3 নম্বর হচ্ছে প্রতি ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য কত। 4 নম্বর হচ্ছে প্রতি ধারকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল হোয়াট। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আসলে আমরা আজকে যেটা শিখতেছি সেই টপিকের নাম হচ্ছে সার্কিট অ্যানালাইসিস। সার্কিটটা অ্যানালাইসিস করবো আর কি, পুরো পার্টটা অ্যানালাইসিস করবো। আসলে কি ঘটবে, কি সমস্যার, এটা আমরা পুরো পার্টটা অ্যানালাইসিস করব। তো তোমরা প্রথমে তুলে নাও। পুরো সার্কিট তোলা শেষ? ওকে, দেখো সার্কিট তোলা শেষ করছো কিনা। সার্কিট তোলা শেষ না? ওকে, এটা আমরা এখন অ্যানালাইসিস করব। তো এক কাজ করো, যেহেতু প্রথম সার্কিট, একটু ছোটো ছোটো অ্যানালাইসিস করি। এই সার্কিটটাকে আমরা এইভাবে ডিল করব। একটু ঠান্ডা মাথায় দেখো, ছোট করে নেব, নিয়ে এটাকে সাইড করে নেব এই পাশে। ওকে, এই সার্কিট যে কথা, এটা তুল্য সার্কিট। দেখো 6 আর 3 এই দুটো মিলে আমরা জানি আগে থেকেই 2 ফ্যারাডে মাইক্রোফ্যারাড হবে। 6 আর 3 মিলে হচ্ছে 2, কারণ 3-এর মধ্যে 6 কটা আছে? 2টা। তাহলে 6/3 2 মাইক্রোফ্যারাডে। তাহলে এটা আমরা এই ডিজাইনটা করে নেব। হ্যাঁ, এই দুটো মিলে বানালাম একটা, তার নিচে আছে একটা। হ্যাঁ, এরপরে এটাকে ক্লোজ করব, তারপর এটাকে এইরকমভাবে একটা ব্যাটারির সাথে 12 ভোল্টের ব্যাটারির সাথে কানেক্ট করবো। এটা হচ্ছে 12 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের 2 মাইক্রোফ্যারাডে। এখানে হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে। ওকে স্যার, তাহলে উপরেও 2 মাইক্রোফ্যারাডে, নিচে হচ্ছে আমাদের 2 মাইক্রোফ্যারাডে, নিচে দিলাম 2 মাইক্রোফ্যারাডে। ওকে, তাহলে এটা মিলে 2। এর সার্কিট যে কথা, ওই সার্কিট একই কথা। এটাকে আবার একটু সাইজ করব। এটার তুল্য কী হবে? এটার তুল্য হবে বাবা এইটা, খেয়াল করো। এটার তুল্য কী হবে? এটার তুল্য হবে, দেখো 2 আর 2 মিলে সমান্তরাল থাকলে যোগ হয়। কী হয়? যোগ হয়। তার মানে এই 2 আর 2 মিলে আমাদের হচ্ছে একটা, সেটা হচ্ছে 4, যোগ করে দিলে 4 হয়। তাহলে 4 মাইক্রোফ্যারাডে এইটা, আর এইটা আমরা এই তাহলে এটা হচ্ছে 12 ভোল্ট। এই সার্কিট যে কথা, এই সার্কিট একই কথা, সেম টু সেম। তাহলে সার্কিট কীভাবে অ্যানালাইসিস করবো, এটাও যে কথা, এটাও তাই, এটাও তাই। শুরুতেই তোমাকে তুল্য বের করে শেখাবো, যার মাইক্রোফ্যারাডে কীভাবে আসলো সেটা আমি তোমাকে বের করে শেখাবো। তাহলে আমরা একটু
কালি চেঞ্জ করে নিই। এবার একটু খেয়াল করো বাবা, এই দুটো কিসে আছে? সবসময় ব্যাটারি থেকে বড় যে পিছনে যে দূরে যে খোপটা, সেই খোপ থেকে শুরু করবো। ব্যাটারি এখানে দূরের খোপ, এটা কাছের খোপ, এটা দূরের খোপ, দূরের শুরু। তাহলে দুটো মিলে কিসে আছে শ্রেণীতে? তাহলে আমরা লিখবো CS সমান সমান 1/3 প্লাস 1/6 ইনভার্স -1। অ্যান্সার বাড়াবি 2 মাইক্রো ফ্যারাডে। জানো তোমরা রোধের উল্টোটা CS। এবার এই দুটো মিলে তো একটা বানাইছি, তাহলে এখানে পৌঁছে গেলাম 2 মাইক্রোফ্যারাডে। এই দুটো মিলে কত হবে? 4। তাহলে এই দুটো কিসে আছে? সমান্তরালে। তাহলে সিপি সমান সমান সিপি সমান সমান 2 যোগ 2 সমান সমান 4 মাইক্রোফ্যারাডে। এই তো এইটা বোঝা গেছে কিনা? এবার আমি দেখতে যাব যে এই সেই 4, এইটা ভালো করে মাথায় একটু নিয়ে নিও। এই সেই 4 হচ্ছে এইটা। তাহলে প্রথমে দেখতে যাব এই 4 মাইক্রোফ্যারাডেকে এভাবে ডিল করব বিষয়টা। 12 ভোল্ট, ওখানে 0 ভোল্ট। দেখো তো বিভব পার্থক্য কত হয়? 12 ভোল্ট। তাহলে বিভবকে খেয়ে ফেলে রোধ এবং ক্যাপাসিটর, খাওয়ার কেউ নাই। তাহলে এই মাথায় চলে গেছে 12 ভোল্ট, এই মাথায় চলে গেছে 0 ভোল্ট। উল্টা ব্যাক ক্যালকুলেশন, 0 ভোল্ট। তাহলে এক পাশে চলে গেছে 12 ভোল্ট, এক পাশে চলে গেছে 0 ভোল্ট। তাহলে এর মধ্যে কতটি চার্জ জমা হবে? খেয়াল করো, এর মধ্যে কতটি চার্জ জমা হবে? স্যার এর মধ্যে চার্জ জমা হবে Q সমান সমান CV। তাহলে C কত? 4, V কত? 12। তাহলে 4 12 48। ছি কেমনি কি করি? হ্যাঁ, নিচে নেই। ওকে, 4 12 48 কি বাবা? মাইক্রোকুলম, নট কুলম। কারণ এখানে মাইক্রো লেখা আছে। দেখো 4-এর সাথে মাইক্রো আছে, তো ভির সাথে মাইক্রো নাই। তাহলে 4-এর সাথে মাইক্রো আছে, তো মাইক্রো তো থেকে যাবে। তাহলে এত মাইক্রোকুলম। তাহলে কতটি চার্জ জমাবে? 4 মাইক্রোকুলম। তাহলে এই তুলোধারকের মধ্যে কত চার্জ জমাবে? 48 মাইক্রোকুলম। এইবার যেহেতু দুটো সেম, তোমরা জানো সমান্তরালে বিভব পার্থক্য সেম থাকে। তাহলে এই পাশে বিভব পার্থক্য কত? খাওয়ার কেউ নাই, 12 ভোল্ট। ওই পাশে বিভব পার্থক্য কত? 0 ভোল্ট। তাহলে ওই মাথায় 0 ভোল্ট, এই মাথায় 0 ভোল্ট, এই মাথায় 12 ভোল্ট, এই মাথায় 12 ভোল্ট। তাহলে তুমি কমন সেন্স থেকে যদি চিন্তা করো যে সমান্তরালে বিভব সেম থাকে, চার্জ ভাগাভাগি হয়, তাহলে 48 কুলম চার্জ 2 ভাগে ভাগ করো। তাহলে এর মধ্যে চলে গেছে 24, এর মধ্যে চলে গেছে 24। আমি বিশ্বাস করি না। কেন? তুমি বাপ্পারাজ হয়ে গেছো, কেন বিশ্বাস করো না? তাহলে বিশ্বাস তোমাকে করাচ্ছি। দেখো Q সমান সমান আমরা জানি CV। C কত? 2। V কত? 2-এর মাত্রার বিভব পার্থক্য কত? 12। তাহলে 2 গুণন 12, তাহলে কত হলো? 24 কি মাইক্রোকুলম। বাবু নিচে আয়। হ্যাঁ, এটা হলো 24 মাইক্রোকুলম। এবার বিশ্বাস হয়েছে? হ্যাঁ, নিচে দেখো তো চার্জ কতটি জমা হয়? Q সমান সমান CV। Q সমান সমান CV। তাহলে C কত? এটার 2। V কত? 2 প্রান্তে বিভব পার্থক্য কত? 12। তাহলে 12 দুগুণ 24 মাইক্রোকুলম। এই দেখো তো 48 2 ভাগে ভাগ হয়ে গেছে। কমন সেন্স থেকে করলে সমান 2 ভাগে ভাগ করে দিব, কারণ দুটো ফ্যারাডে তো সেম, ধারকত্ব তো দুটো সেম। তাহলে দুটো সেম হলে সমান সমানভাবে ভাগ হয়ে যাবে। গেল। এবার খেয়াল করো, এবার আমরা এখান থেকে দেখো তো এই 2 মাইক্রোফ্যারাডে যে কথা, 3 আর 6 একই কথা। অর্থাৎ 3 এবং 6 হচ্ছে ওই 2-এর তুল, 3 এবং 6-এর তুল্য হচ্ছে 2। তাহলে এই 2 অর্থাৎ 3 আর 6 মিলেই তো 2 হয়েছে। তাহলে 3 আর 6 কিসে ছিল? শ্রেণীতে চার্জ কি থাকে? সেম থাকে। তার মানে এর মধ্যে চার্জ কতটি ঢুকছে? 24 মাইক্রোকুলম। এর মধ্যে কত? 24 মাইক্রোকুলম। তাহলে এর মধ্যে কত চার্জ? স্যার এর মধ্যে 24 মাইক্রোকুলম। ইয়েস স্যার। এর মধ্যে কত? 24 মাইক্রোকুলম। এর মধ্যে কত? 24 মাইক্রোকুলম। কেন? কারণ সিরিজে চার্জের পরিমাণ সেম থাকে। কালকে তো বলছিলাম সিরিজে চার্জের পরিমাণ সেম থাকে। আর এর মধ্যে চার্জ কিভাবে ঢুকে যায়? আবেশ প্রক্রিয়ায়, বলছিলাম তো কালকে। তাহলে বলো দেখি, এখানে এর মধ্যে আমাদের বিভব পার্থক্য কত হবে? Q ভাগ C। তাহলে বিভব পার্থক্য V
সি সমান সমান কিউ ভি, ভি সমান সমান কিউ বাই সি, কিউ বাই সি। তাহলে কিউ কত 24, সি কত? খাওয়ার কেউ নাই 0 ভোল্ট, আরে সি বাই কিউ, কিউ বাই সি না, সি বাই কিউ। হ্যাঁ, ভি সমান সমান সি বাই কিউ। হ্যাঁ, অ্যান্সার এই তো বলল। হ্যাঁ, কিউ সমান সমান সি ভি, ভি সমান সমান কিউ বাই সি, এই যেটা এইটা। ওকে স্যার, ওকে 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 ওকে। তাহলে কিউ বাই সি, কিউ কত 24, খাওয়ার কেউ নাই 12 ভোল্ট, খাওয়ার কেউ নাই, খায় কে? রোধ আর ক্যাপাসিটর। তাহলে কত ভোল্ট? 12 ভোল্ট। এটি কত? 0 0 0, এটি কত ভোল্ট? 0 ভোল্ট। এটি কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে বলো দেখি বাবু, কি স্যার এখানে দুই প্রান্তে বিভব পার্থক্য কত? এদের 12। ওর দুই প্রান্তে বিভব পার্থক্য কত? ওই দুই প্রান্তে বিভব পার্থক্য কত? এই দুই প্রান্তে বিভব পার্থক্য কত জানি না, এদের 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 এদের। তাহলে বলো তো দেখি কটি বিভব খায় ফেলে? কিউ বাই সি, কিউ 24, সি হচ্ছে মাইক্রো মাইক্রো কাটে যাচ্ছে। তাহলে 24/3 কত হলো? 8। তাহলে খায় ফেলে কত? 8। থাকে কত? 4 ভোল্ট। কটি থাকে? 4 ভোল্ট। তাহলে এই কত খায় ফেলে? দেখো কিউ ভাগ সি, কিউ কত 24, সি কত 6, 4 6 24, এই যে 4 খায় ফেলছে, খতম। তাহলে কি কি হয়ে গেল? তুল্য ধারক করতে হলো, প্রত্যেকটা ধারকের মধ্যে কটি চার্জ জমা হয় সেটা হলো, বিভব পার্থক্য হলো, এটা হয়ে গেল। আর এদের সঞ্চিত শক্তি কত সেটা এখন বের করা লাগবে। তাহলে সঞ্চিত শক্তি কত সেটা বের করে ফেলি। সেটা বের করতে গিয়ে আমরা কাজ করবো, এই দুটোকে একটু ছোট্ট করে নিব, ছোট্ট করে নিব, ছোট্ট করে নিব। ওকে, ওদিকে সরে যাও। হ্যাঁ, এবার এটাকে বড় করে নিব। কি করবেন? বড় করে নিব। ওকে, কারণ সঞ্চিত শক্তি বের করে এখন দেখাচ্ছি। চলেন একটু বড় করে নিই স্যার। ওকে, চলো একটু বড় করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ হ্যাঁ, গুড স্যার, গুড। এবার একটু খেয়াল করো, আমরা সঞ্চিত শক্তি একটু পিঙ্কি দিয়ে বার করি। ওকে স্যার, পিঙ্কি চাই। ইউ সমান সমান এর সঞ্চিত শক্তি হাফ সিবি স্কোয়ার, এর ধারকত্ব কত 3, এর মধ্যে বিভব পার্থক্য কত 8। তাহলে 8-এর উপরে স্কোয়ার, 8 8 64, 64 দ্বিগুণ 32, 32 গুণন 3 মানে 96। ভুল হয়ে গেল স্যার, তাই নাকি? হ্যাঁ স্যার, কোথায় ভুল হলো দেখেন স্যার। ইউ সমান সমান হাফ, সির মান কত? সির মান ইউ কি? ইউ হলো এসআই একক বের করছি, জুল, সঞ্চিত শক্তির একক জুল। তাহলে সবই এসআই বসা লাগবে। তাহলে হাফ সি, সি মানে হলো 3 × 10⁻⁻6 ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার 8-এর উপরে স্কোয়ার, তাহলে 64, 8 8 64 ভাগ 2 32, কত 32। তো 32-এর 3 দিয়ে ভাগ করলে 96, 96 × 10⁻6 জুল। দ্যাটস ইট। এবার এর সঞ্চিত শক্তি কত? ইউ সমান সমান হাফ সিবি স্কোয়ার, সি কত 6 × 10⁻6, ভি কত 4, 4-এর উপরে স্কোয়ার। তাহলে দেখো 16, 16 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8, 6 আসছে 48। তাহলে এটা হবে 48 × 10⁻6 জুল। ইয়েস স্যার। এবার বলো তো এর মধ্যে সঞ্চিত শক্তি কত? ইউ সমান সমান হাফ সিবি স্কোয়ার, সি কত 2, ভি কত, সি কত 2, ভি কত 12, তাহলে 12-এর উপরে স্কোয়ার। আহা, ভুল হয়ে গেল স্যার। ইয়েস স্যার, ভুল হয়ে গেল স্যার। ইয়েস স্যার। তাহলে কত হবে? ইন্টু 10⁻6, তাই তো? তাহলে এটা 2 2 কাটা, এটা হলো 144 ইন্টু 10⁻6 -6 জুল। জেনে অবাক হবা, ব্যাটারি কটি শক্তি সাপ্লাই দেয় জানি না, জানো না? না। তাহলে ব্যাটারি দেখো তো কটি চার্জ সাপ্লাই দেয় ব্যাটারি। দেখো এখানে কত কুলম ঢুকে গেছে এটি তুলোর মধ্যে, বলো তুলোর মধ্যে কত কুলম ঢুকে গেছে? 48। তাহলে আসলে এখানে ব্যাটারি সাপ্লাই দিছে 48 মাইক্রো কুলম।
যদি তাই হয় তাহলে ব্যাটারি কতটি শক্তি সাপ্লাই দেয়? ইউ সমান হাফ কিউ ইন্টু কিউ ইন্টু ভি। সূত্র করা ছিল তিনটা, হাফ কিউ ইন্টু ভি, হাফ কিউ স্কোয়ার বাই সি, হাফ সিভি স্কোয়ার। তাহলে এটা হাফ কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 48 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভোল্টেজ কত? 12। তাহলে এটা দিয়া এটাকে কাটা দিলে 6 হবে। তাহলে 6 আসতে 48-এর 8, তাহলে 6 4 6 24 আর 4-এ 28 ইন্টু 10⁻⁻6 জুল। জেনে অবাক হবা, এটা যোগ করলে হবে এটা, কারণ এই যে শক্তি সাপ্লাই দেয় ওরা সেই শক্তি জমা করে রাখে। জেনে অবাক হবা, এর একার শক্তি তুল্য, এর একার শক্তি, কারণ এই সার্কিটের তুল্য হচ্ছে এটা, এর একার শক্তি এটা। আমি বিশ্বাস করি না। আবার বাপ্পারা চলে ইউ সমান হাফ ছাড় সির মান 4 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি স্কোয়ার, 12-এর উপরে স্কোয়ার। এটা হিসেব করে দেখো 288 ইন্টু 10⁻⁻6 জুল হবে। দেখো গা, বুঝে আসছে একটুকু কথা? ছাড় বুঝে আসছে একটুকু কথা? বুঝে আসছে একটুকু কথা? বুঝে আসছে? কোনো ঝামেলা আছে? ওকে স্যার, ঝামেলা নাই স্যার, প্রথম তো একটু ঝামেলা হবেই। এবার কাহিনী দেখো, কাহিনী বোঝো। এইবার লালালা করে ফেলবো, একদম লালালা করে ফেলবো। স্যার লালালা হবে, বেশি লালালা হলে দেখতে পারবি না বাচ্চারা। আচ্ছা বড় হও, আরো বড়। স্যার স্যার, হ্যাঁ হাসা। এটি বেশি জায়গা না, ওই মাথার বেশি জায়গা? আমি তো দেখতে পাচ্ছি ওই মাথায় বেশি জায়গা। ওই মাথায় বেশি জায়গা না ভাই? ও মাথায় বেশি জায়গা দেখতে পাচ্ছি আমি। তাহলে ওই মাথায় বেশি জায়গা দেখলে ইঙ্কে করলে ক্যাঙ্কা হয়, ক্যাঙ্কা করলে স্যার ইঙ্কে করলে ভালোই তো হয়। ইঙ্কে করলে ক্যাঙ্কা হয়, ইঙ্কে করলে আরও জায়গা বেশি হয়ে যায়। বাহ, ফাইন তো। তাহলে চলো একটু দেখে আসি। আমি হলে এই কাজ করতাম, ঠিক আসেন। কথা বলিস না, মাথা ঘুরে যাবি, কারণ আমি নির্দিষ্ট কোনো প্রবলেম সলভ করছি না, আমি সার্কিট অ্যানালাইসিস করতেছি। কথা বললেই ধরা খাবি, অঙ্ক পারবি নে। এই সে সার্কিট ছিল, আমি বিষয়টা এভাবে উড়িয়ে দিতে পারতাম। বিষয়টা কেমন লাগতো? সেই লাগতো। কেমন লাগতো? সেই লাগতো। কিভাবে সেই লাগতো? হ্যাঁ বাবু, নিচে আয়। আচ্ছা, 12 ভোল্ট, হলুদ কোথায়? হলুদ 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট, 0 ভোল্ট। আর এখানে কত? এখানে স্যার 3 মাইক্রোফ্যারাডে, এটি হলো 6 মাইক্রোফ্যারাডে। স্যার এটি কত? 2 মাইক্রোফ্যারাডে। স্যার তাই তো ছিল। খাওয়ার কেউ নাই, কি নাই? খাওয়ার কেউ নাই, খাওয়ার কেউ নাই 12, খাওয়ার কেউ নাই 0। হ্যাঁ স্যার, কথা সঠিক। খাওয়ার কেউ নাই 12, বিয়োগ খাই ফেলবি রোধ আর ক্যাপাসিটর। তাহলে কত ভোল্ট? 12 ভোল্ট। খাওয়ার কেউ নাই 0 ভোল্ট। যদি আমার বলতো যে এই 2 মাইক্রোফ্যারাডের সঞ্চিত শক্তি কত, এখানে তো প্রত্যেকটা পার্ট চাবে না তো পরীক্ষায় বলবে, পটাশ করে বলবে যে বাবু 6 মাইক্রোফ্যারাডের মধ্যে কতটি চার্জ জমা আছে, এর সঞ্চিত শক্তি কত। কিন্তু কোনটা চাবি কে জানে? তাই পুরো সার্কিট আমাকে অ্যানালাইসিস করেন শিখে লিখবি। তাহলে পুরো সার্কিট অ্যানালাইসিস করেন শিখেলে যেটা চাবি সেটাই পারবি, তাই তো কথা। জি স্যার, তাহলে এটি সলভ করেন স্যার, সলভ করেন। চলো সলভ করে দিচ্ছি। হ্যাঁ, খেয়াল করো।
এ বাবু এর মধ্যে কটি চার্জ জমা হয়েছে, 1 2 খেলা হয়ে গেছে কেমনি, কিউ সমান সমান সিবি, তাহলে কিউ সমান সমান সি কত 2 মাইক্রোফ্যারাডে ইন্টু ভি কত 12, তাহলে 12 2 24 মাইক্রোকুলম। আমাকে যদি বলে যে এ বাবু যে কোনো একটা চার্জের মধ্যে যে কোনো একটা চার্জ ধরে রেখেছে, এর মধ্যে কটি চার্জ জমা আছে, এর সঞ্চিত শক্তি কত, এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত, যে কোনো কিছু চাইতে পারে, তুল্যটা চাইনি। যদি তুল্য না চাই তাহলে আমি তুল্যতে যাবো কেন? তখন আমি কীভাবে সার্কিট অ্যানালাইসিস করবো? তুল্যের আমার দরকারই নাই, ইনকারে টুস করার দরকারই নাই। তখন টুস কী করবেন? টুস করলে হবে না তা না, সময় নষ্ট হয়ে যায় হবে। আমি কেন টুস করতে যাবো? যখন যেটা প্রয়োজন সেটা করবো। তাহলে ঠিক করেন, করবো তো, হ্যাঁ করেন দেখি। এই দূরের তুল্য কত? এই দূরের তুল্য স্যার 2 মাইক্রোফ্যারাডে। তার এক মাথায় এই তুল্যর কিসের, দেখো কি সুন্দর লাভ ডিউটি, তুল্যর এক মাথায় কত ভোল্ট 12 ভোল্ট, আর এক মাথায় কত ভোল্ট 0 ভোল্ট। তাহলে তুল্যর মধ্যে কটি চার্জ আছে? ও স্যার বলো, কিউ সমান সমান সিবি, সি কত 2, ভি কত 12, 12 2 24 মাইক্রোকুলম। ইয়ে স্যার, তাহলে তুল্যর মধ্যে যা আছে শ্রেণীতে প্রত্যেকটা তার মধ্যে তাই থাকে। হ্যাঁ, তাহলে কত 24 মাইক্রোকুলম, এটি কত 24 মাইক্রোকুলম। অঙ্ক তো শেষ। তাহলে স্যার এর দুই প্রান্তে বিভব পার্থক্য কেমনে পাবো? এ কিউ বাই সি, কি কিউ বাই সি, কিউ কত 24, সি কত 3, খতম। তাহলে কত হবি স্যার? এটি হবি 8 খায়া ফেলে, থাকলো কত 4 ভোল্ট, আর ওটি কত 0 ভোল্ট। তাহলে কত বিভব পার্থক্য পাইছো? এর মধ্যে চার্জ কত জমায় পাইছো? 24 মাইক্রোকুলম। বিভব পার্থক্য 8, এর মধ্যে চার্জ কত জমায় 24 মাইক্রোকুলম। বিভব পার্থক্য কত বলো 4, এর মধ্যে কটি চার্জ জমা হয়? 4 24 মাইক্রোকুলম। বিভব পার্থক্য 12। তাহলে যদি বিভব পার্থক্য পাও, তাহলে ইউ বার করা, সুটকির খেলা, সুটকি ফোটাবা, ইউ বার হয়ে যাবে। ইউ মানে কি? সঞ্চিত শক্তি। কোন সূত্র থেকে? হাফ সিভি স্কোয়ার। তুমি সি জানো, ভি জানো, অথবা ওটা দেও তো হবে হাফ ইন্টু কিউ ইন্টু ভি। কিউ জানো, ভি জানো, একই ফলাফল আসবে। আবার এটা দেও তো হবে হাফ কিউ স্কোয়ার বাই সি। যাতে করবো তাই দিয়ে হবে। তাহলে তো চুটকির খেলা। খেলা কোথায়? খেলা হচ্ছে ওই যে ক্যাপাসিটারের দুই পাশে বিভব পার্থক্য বের করা এবং চার্জ বের করা। এটা বের করতে পারলে কাজ, খেলা খতম। এই যে খেলা খতম। ছয় মাইক্রোফ্যারাডে, দাঁড়াও দেখিচ্ছি, 12 মাইক্রোফ্যারাডে, দুই মাইক্রোফ্যারাডে, শর্টকাটে অ্যানালাইসিস করবা, শর্টকাটে অ্যানালাইসিস করবা। 12 ভোল্টের ব্যাটারি শর্টকাটে অ্যানালাইসিস করবা। কি তুল্যকতা অ্যানালাইসিস করো, প্রত্যেকটার মধ্যে চার্জ কত অ্যানালাইসিস করো, তারপরে হচ্ছে দুই প্রান্তে বিভব কত অ্যানালাইসিস করো। শর্টকাটে অ্যানালাইসিস করো প্লিজ। বাবা খাওয়ার কেউ নাই, ওটা দিয়ে করতে হবে। 12 ভোল্ট, এটা 0 ভোল্ট, তাহলে খাওয়ার কেউ নাই, এটি চলে যাচ্ছে 12 ভোল্ট। আর তুল্য কত বিভাগ? 12 ভোল্ট এটি, আর ওটা হচ্ছে 0 ভোল্ট। তুল্য লাগতেছে না। যদি তুল্য বের করতে হয় তাহলে 6, এর মধ্যে 2 12 আছে, তাহলে 12 আর একটা 12, কটা 12 হলো? 3টে 12, কটা 12? 12 ভাগ 3 মানে 4, 4 আর 2 মানে 6, তাহলে তুল্য হচ্ছে 6। যদি তুল্য বের করতে হয় তাহলে তুল্য কত? 6। তাহলে বাবা তুল্য তো আমার দরকারই হচ্ছে না, তুল্য বের করলে তাহলে তুল্য লিখে রাখবো নাকি? তুল্য হচ্ছে তুল্য ধারকত্ব কত হচ্ছে? তুল্য ধারকত্ব হচ্ছে 6 মাইক্রোফ্যারাডে। শেষ। তাহলে এবার কত হচ্ছে বাবা? 12 ভোল্ট।
12 ভোল্ট 0 ভোল্ট এর কিউ সমান কত হচ্ছে 40 চার্জ হবে কিউ সমান সিবি সি ইন্টু বি 12 দুগুণে 24 মাইক্রো কুলম। এবার চলো খাওয়ার কেউ নাই ওটি কত ভোল্ট 12 ভোল্ট ওটি খাওয়ার কেউ নাই কত ভোল্ট 0 ভোল্ট। এবার এক কাজ করো এই দূরে তুলে নাও এই দূরে তুলে নাও এই দূরে তুলে নাও নিচে সাত দূরে তুললো এটাই তাহলে এক মাথায় কত ভোল্ট 12 ভোল্ট আর এক মাথায় কত ভোল্ট 0 ভোল্ট আর দূরে তুললো কত 4 তাহলে এটা হচ্ছে 4 মাইক্রো ফ্যারাডে। তাহলে 4 মাইক্রো ফ্যারাডে হলে তাহলে এর মধ্যে চার্জ কত জমি কিউ সমান সিবি কিউ সমান সিবি সি কত 4 ভি কত 12 4 12 48 মাইক্রো কুলম। তাহলে এটার মধ্যে যা থাকে এই দুটোর মতো তাই থাকে তাহলে এটা কত 48 মাইক্রো কুলম 48 মাইক্রো কুলম। এবার যদি চাই যে এই দুই এর মধ্যে বিভব পার্থক্য কত তাহলে কিউ ভাগ সি কি কত 48 সি কত 6 তাহলে 6 আসছে 48 তাহলে কয় ভোল্ট গেল 8 ভোল্ট। তাহলে থাকলো কত ভোল্ট 4 ভোল্ট এই যে 4 ভোল্ট। তাহলে এর মধ্যে বিভব পার্থক্য কত 4 সত্যি কিনা দেখো 48 কে 12 ভাগ দাও 4 12 48 শেষ অ্যানালাইসিস করা শেষ। এবার এর সঞ্চিত শক্তি ইউ সমান হাফ সিভি স্কয়ার ইউ সমান হাফ সিভি স্কয়ার আর একটা যদি দেখতে হয় তাহলে এখানে কত কুলম চার্জ দিয়েছে হঠাৎ করে একটা কওয়া যাবে না সব মিলে যোগ করে কওয়া যাবে না তাহলে এরকম চিন্তা করতে হবে যে তুল্য কত আমার 6 তো তুল্যর সাথে কত ভোল্ট লাগা যায় 12 6 12 তাহলে এর মধ্যে চার্জ ঢুকে গেছে কত 72 মাইক্রো কুলম। তাহলে কত চার্জ চলে যাচ্ছে কত 72 কত চলে যাচ্ছে 72 বলো তো উপরে কত আছে 4 নিচে কত মনোযোগ তোমাকে তো আমি সার্কিট অ্যানালাইসিস করে শিখেছি মনোযোগ। তাহলে বলো তো এক তুল্যের মধ্যে নো কথা কতি এক তুল্যের মধ্যে নো কথা কতি একটুখানি হ্যাঁ এই তুল্য কত উপরে তুল্য কত এখানে উপরে তুল্য কত এই যে 4 আর 6 মিলে কত 4 মাইক্রো কুলম মাইক্রো ফ্যারাডে আর নিচে তার নিচে কত আছে রে 2 মাইক্রো ফ্যারাডে তাই আছে না। আচ্ছা বলো তো এখানে কত ইস্টু কত হচ্ছে 4:2 তাহলে 2:1 তাহলে কয়বার ভাগ করবো 72 কয়বার ভাগ করবো 72 সে 72 এটি আসলো এই যে 72 আসলো 72 আসে 72 মাইক্রো কুলম আছে 2 ভাগে ভাগ হয়ে গেছে তো কীভাবে ভাগ হলো ধরো কত কালকে পড়াছি না সমান্তলে এই যে সমান্তলে কি সমান্তলে কত হয় সমান্তলে কি সেম থাকে বিভব সেম থাকে সমান্তলে কি সেম থাকে বিভব তাহলে কিউ সমান সিবি তাহলে কিউ সমানুপাতিক সি তাহলে যার ধারক কত বেশি তার মধ্যে চার্জ বেশি তাহলে বলো এর মধ্যে 4 আর এর মধ্যে কত 2 তাহলে 2:1 তাহলে আমি 72 ভাগ করবো 3 ভাগে তাহলে 72 3 ভাগে ভাগ করলে কত হয় 24 তাহলে এর মধ্যে ঢুকে যাবি 48 আর এর মধ্যে ঢুকবি 24 এইতে দুটো মিলে যোগ করলে 72 আর ওই 48টা হবে দুটো ভাগে ভাগ হয়ে যাবি কারণ এর শ্রেণী হচ্ছে এটা তাহলে 48 শেষ অ্যানালাইসিস কঠিন লাগছে। ওকে নেক্সট সার্কিট আমরা এটা দিচ্ছি দেখি তুমি সার্কিটটা পারো কি না। বারো ভোল্ট 6 মাইক্রো ফ্যারাডে 3 মাইক্রো ফ্যারাডে 2 মাইক্রো ফ্যারাডে 2 মাইক্রো ফ্যারাডে 12 ভোল্টের ব্যাটারি বার করো তুল্য কত প্রত্যেকটা ধারকের মধ্যে চার্জ কত ঢুকে গেছে প্রত্যেকটা ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য কত সঞ্চিত শক্তি কত অ্যানালাইসিস করো দ্রুত গতি আমরা অ্যানালাইসিস করবো দ্রুত সার্কিটটা ডিজাইন করে নাও বাবা এটাকে এইভাবে ট্রিট করবো হ্যাঁ তুল্য ধারক কত তাহলে বাবা 3টে কিছু আছে রে শ্রেণীতে তার সাথে কিছু আছে সমান্তরালে তাহলে সিএস সমান 1/2 1/3 1/6 ইনভার্স -1 সমান হবে 1 মাইক্রো ফ্যারাডে তাহলে সিপি কত হবে বাইরে সিপি সমান
ওই একের সাথে রয়েছে সমান্তরালে, তাহলে 2 যোগ 1 সমান 3 মাইক্রো ফ্যারাডে গেল, তাই তো? যদি তুল্য চাই তাহলে তুল্য এভাবে বের করে দেবো। এরপরে হচ্ছে এটি কত ভোল্ট? 12 ভোল্ট। এটি কত ভোল্ট? 0 ভোল্ট। খাওয়ার কেউ নয়, চলে যাচ্ছে কত ভোল্ট? 12 ভোল্ট। খাওয়ার কেউ নেই, এখানেও তার চলে যাচ্ছে কত ভোল্ট? 12 ভোল্ট। খাওয়ার কেউ নেই, এখানে চলে যাচ্ছে কত ভোল্ট? 0 ভোল্ট। খাওয়ার কেউ নেই, এখানে চলে গেছে কত ভোল্ট? 0 ভোল্ট। অঙ্ক শেষ। 0 ভোল্ট। তাহলে বলো এর মধ্যে চার্জ কত জমা হয়? কিউ সমান সেবি, কিউ সমান সেবি, কিউ সমান সেবি, সির সাথে ভি গুণ ব্যবহার কত? 12, 12 দুগুণ 24 মাইক্রো কুলম, কটে 24 মাইক্রো কুলম। তাহলে এটি চার্জ জমা আছে। স্যার এটি কেমনি করবো? নি এটি কেমনি করবো? এর তুলাকে বার করো, তুলো বার করলে তো হচ্ছে, তাহলে 2, 3, 6 এর তুলো কত? ওই যে দেখো 1 মাইক্রো ফ্যারাডে, 1 মাইক্রো ফ্যারাডে। এর এক মাথায় কত ভোল্টেজ আছে? 12 ভোল্ট। আর এক মাথায় কত ভোল্টেজ? 0 ভোল্ট। তাহলে এখানে কিউ কত জমাই? কিউ সমান সেবি, তাহলে 12 মাইক্রো কুলম। তাহলে এখানে ঢুকছে 12 মাইক্রো কুলম, কারণ শ্রেণীতে সবগুলো চার্জ সেম থাকে। তাহলে এখানে ঢুকছে কত? 12 মাইক্রো কুলম, 12 মাইক্রো কুলম। এখানেও 12 মাইক্রো কুলম, এখানেও 12 মাইক্রো কুলম। এই তো। এবার বলো তো এর মধ্যে বিভব পার্থক্য কত? তাহলে সিবি, কিউ সমান সিবি, তাই না? ভি সমান কিউ বাই সি। কিউ কত? 12, সি কত? 2। তাহলে 12 2 দিয়ে কোন কুলম মাইক্রো মাইক্রো কাটে যাচ্ছে, তাহলে 6 হচ্ছে। তাহলে 12 ভোল্টের থেকে 6 ভোল্ট চলে গেলে কয় ভোল্ট থাকলো? 6 ভোল্ট। এবার এখানে কিউ বাই সি, কিউ বাই সি 12 থেকে 3 চলে গেলে 3 4 12 3 কাটলে কিউ বাই সি, কিউ বাই সি, কিউ বাই সি, তাহলে কত হচ্ছে? 4। তাহলে 6 থেকে 4 চলে গেলে কত ভোল্ট থাকলো? 2 ভোল্ট। আর দেখো এখানে 12 ওই যে কিউ বাই সি, এটা 2, তাহলে এই যে 2 খায় যায়, কত থাকলো? 0। তাহলে এবার সঞ্চিত শক্তির কত হবে? পাই পাইতে হবে না, সঞ্চিত শক্তি বের করতে পারবো না। সঞ্চিত শক্তি কত হবে? ইউ সমান হাফ সিবি স্কোয়ার, হাফ সির মান কত? 2, ভোল্টেজ কত? 12, 2 ইন্টু 10 টু মাইনাস 6, মাইনাস 6, মাইনাস 6 ইন্টু কত? 12, তারপরে কত? স্কোয়ার। এই 2 কাটা, তাহলে 12 ইন্টু 10 টু মাইনাস 6, সরি 12 বার 144, 12 বার 144, 144 ইন্টু 10 টু মাইনাস 6 জুল। এটা এবার বলো দেখি এর মধ্যে সঞ্চিত শক্তি কত এটার মধ্যে? তাহলে ইউ সমান হাফ সির কত? সি হচ্ছে 2, ভি কত? এর মধ্যে বিভব পার্থক্য কত ভাই? 4 না 6? 6। তাহলে 2 ইন্টু 10⁻6 মাইনাস ইন্টু 6, তারপরে স্কোয়ার। তাহলে এই 2 দিয়ে 2 কাটা, তাহলে 6 6 36 ইন্টু 10⁻6 এত জুল। এর মধ্যে সঞ্চিত শক্তি কত? ইউ সমান হাফ সিবি স্কোয়ার, সির মান কত? 3 ইন্টু 10⁻6, ভির মান কত? এর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে দেখতে পাচ্ছি 4, তাহলে 4 পরে স্কোয়ার। তাহলে এবারে 4 4 16, 16 দিন 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8, 3 আসতে 24 ইন্টু 10⁻6 জুল। এটা গেল। তাহলে এর মধ্যে সঞ্চিত শক্তি কত? হাফ সিবি স্কোয়ার, সির মান 6 ইন্টু 10⁻6, ভির উপর স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের 4, 2, 6 দুগুণ 12 ইন্টু 10⁻6 জুল। এবার ব্যাটারি কত শক্তি সাপ্লাই দেয় যদি দেখতে চাও, তাহলে দেখতে হবে ব্যাটারি আমার কত চার্জ জমা দেয়। ইয়ে করে কত তুল্য কত? 3, তার সাথে কত ভোল্টের ব্যাটারি লাগানো? 12। তাহলে কিউ সমান সিবি, 3 12 36। তাহলে এটা আসলে দেয় কত মাইক্রো কুলম? 36 মাইক্রো কুলম। তাহলে এর মধ্যে সঞ্চিত শক্তি কত সাপ্লাই দিচ্ছে? হাফ কিউ ইন্টু ভি। তাহলে হাফ কিউ এর মান কত ভাই? কিউ এর মান হচ্ছে 36 ইন্টু 10⁻6 ইন্টু ভির মান 12। এটাই আমাদের হবে এলে আসলে দেখো তো ভাই কত হয়, তাহলে সবগুলো যোগ করে যাবে এটাতে হবে, হ্যাঁ 216 ইন্টু 10⁻6 এত জুল। অ্যান্সার। অ্যানালাইসিস শেষ। ছয় মাইক্রো ফ্যারাডে, 3 মাইক্রো ফ্যারাডে,
2 মাইক্রোফ্যারাডে, ছয় তিন দুই, এটা হলো আমার 1 আর 2, 1 আর 2 3, 3 মাইক্রোফ্যারাডে, 3 মাইক্রোফ্যারাডে, এটা দিলাম 3 মাইক্রোফ্যারাডে, এটা দিলাম 12 ভোল্টের ব্যাটারি। চেক ইট কুইক, দ্রুত। একই টাইপ দিয়ে বারবার ওই রিকলটা করাবো তোমাকে। ভিন্ন ভিন্ন দিলে হয়তো দেখা যাচ্ছে মাথা বিখরে চলে যাচ্ছে, কী করেছে না করেছে হুঁশ পাচ্ছে না। একই টাইপ, ওর সাথে একটু জড়া দিছি। আগে দিয়েছিলাম কটা? 4টা, এখন দিলাম কটা? 5টা। এটি 4, 6টা, দূরে বাইরে দিছি। প্রথমে আমরা দেখবো সিএস সমান কত। বাবা এই 3টে কিসে আছে? শ্রেণীতে। তার সাথে এডে সমান্তরাল, ওডের সাথে এডে, ওডে এডে কিসে আছে? শ্রেণীতে। তোমরা যারা পারোনি তারা একটু দেখো কি আমি করব সেটা আগে বলে নিই তোমাকে। আমি কাজ করব। প্রথমে আমরা এটাকে ব্যাক ক্যালকুলেশন মানে যেটা সেটা করবো। কী করবেন দেখো, প্রথমে আমরা এটা লিখবো, এটা নিয়ে আমরা এই দুটো মিলে মিটমিশ করবো, করে একটা বানাবো। বানালে এখানে আমি দেখতে পাবো, এখানে দেখো 6 3 2 মিলে 1, 1 আর 2 মিলে 3, তাহলে এখানে আছে 3, এখানে 3, এখানে 3। সিতে থাকলে 1 হবে, ভাগ হয়, তাহলে 1, তাহলে এর তুল্য কত? 1। সেখান থেকে আমরা দেখব যে আসলে কত চার্জ দেয়। সেই যে চার্জটা দেবে, যেহেতু এইটা আর এই পুরো পার্টটা আর এইটা শ্রেণীতে আছে, তাহলে সেই চার্জটা এর মধ্যে ঢুকবি, এর মধ্যে ঢুকবি, এর মধ্যে নাই দিলাম, এর মধ্যে দিতে পারবো, কারণ এটা ওটা আর এটা কিসে আছে? শ্রেণীতে। শেষ। তারপরে তো আমি সার্কিট অ্যানালাইসিস করতে পারবো, এখানে বিয়োগ কত, ওখানে বিয়োগ কত, এখানে কত অ্যানালাইসিস করতে পারবো। তাহলে চলো আমরা প্রথমেই এটা বের করি। সিএস সমান কত হচ্ছে? সিএস সমান 1/2 1/3 1/6, এটা ইনভার্স -1, এটা সমান হচ্ছে বাবা 1 মাইক্রোফ্যারাডে এইটা। এবার সিপি সমান কত হচ্ছে বাবা? সিপি সমান হচ্ছে ওই যে ওটা যোগ এটা, তাহলে 2 যোগ 1, তাহলে এটা হচ্ছে আমাদের 3 মাইক্রোফ্যারাডে। এবার ওটার সাথে এটা কিছু আছে সিএস ড্যাশ, এটা সমান কত হবে? সিএস ড্যাশ এটা সমান কত হবে? সিএস ড্যাশ এটা সমান হবে বাবা 1/3 যোগ 1/3 যোগ 1/3, এটা ইনভার্স -1, এটা মানে 1 মাইক্রোফ্যারাডে। তার মানে আমরা এভাবে অ্যানালাইসিস করতে পারি কি না বলো, যে ওপরের তুল্য কত আছে ভাই? 1 মাইক্রোফ্যারাডে। এর সাথে কানেক্ট করা কত? 12 ভোল্টের ব্যাটারি, তাহলে এটা 12 ভোল্ট। তাহলে 12 ভোল্টের মধ্যে এটি চলে আসছে 12 ভোল্ট, এখানে চলে আসছে 0 ভোল্ট। কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে বাবা এখানে কিউ এর মান কত? কিউ সমান সিবি, সির মান 1, বির মান হচ্ছে 12, তাহলে 12 মাইক্রো কুলম এইটা। তার মানে এটা 12 মাইক্রো কুলম কিন্তু। তাহলে কতটি চার্জ সাপ্লাই দেয়? 12 মাইক্রো কুলম। তুমি কি বুঝতে পারছো? এই 3 খেয়াল করো, 12 মাইক্রো কুলম চার্জ সাপ্লাই দিচ্ছে। কত মাইক্রো কুলম? 12 মাইক্রো কুলম। এটা তো কোনো ডাউট নাই। তাহলে এটা যদি ডাউট না থাকে, এবার এটা আমরা মিশিয়ে দিলাম 12 মাইক্রো কুলম চার্জ সাপ্লাই দিয়ে, এটা স্বাভাবিক। এবার আমরা একটা কাজ করতে চাই, আমরা এই ফর্মেটটা লিখলে কেমন হয়? 3 মাইক্রোফ্যারাডে, এর সাথে আছে 3 মাইক্রোফ্যারাডে, এর সাথে আছে 3 মাইক্রোফ্যারাডে, মনোযোগ, 3 মাইক্রোফ্যারাডে, এটা হচ্ছে 12, তাহলে এটা 12 ভোল্টের ব্যাটারি। 3 মাইক্রোফ্যারাডে, 3 মাইক্রোফ্যারাডে, 3 মাইক্রোফ্যারাডে, তাই তো? এটা তুল্য কত? একটু আগে বের করছিলাম, তুল্য কত? এটা 1 মাইক্রোফ্যারাডে, তার সাথে কত ভোল্টেজ এটা লাগানো আছে? 12 ভোল্ট। তাহলে 12 ভোল্ট যদি লাগানো থাকে, তাহলে এর মধ্যে কতটি চার্জ যায়? এর মধ্যে, তাহলে এটি কত ভোল্ট? 12 ভোল্ট। এটি কত ভোল্ট? 0 ভোল্ট। তোমরা জানো 12কে 12, তাহলে 12 মাইক্রোকুলম চার্জ আছে। এটা তো তুল্য। তাহলে এর তুল্য এটা কিসে আছে? সবগুলো কিসে আছে? 12 ভোল্টের সবগুলো কিসে আছে? সিরিজে। তাহলে এখানে কত ভোল্ট মাইক্রো ভোল্ট ঢুকে গেছে? 12 মাইক্রো কুলম। এখানে কত ঢুকে গেছে? 12 মাইক্রো কুলম। এখানে ঢুকে গেছে 12 মাইক্রো কুলম। তাহলে বলো এর মধ্যে কত আছে? 12 মাইক্রো কুলম। এর মধ্যে কত আছে? 12 মাইক্রো কুলম। শেষ। কীভাবে শেষ হয় বুঝলাম না। হ্যাঁ, এর থেকে ক্যালকুলেশন করে আসলাম।
বড় দেখি খাওয়ার কেউ নাই, এটা কত ভোল্ট? 12 ভোল্ট। এটি কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে মাথায় চলে যাচ্ছে কত ভোল্ট? 12 ভোল্ট। এই মাথায় কত ভোল্ট চলে যাচ্ছে? 0 ভোল্ট। তাহলে এর মধ্যে চার্জ করতে আছে 12 মাইক্রোকুলম। ওর মধ্যে কত? 3 12 মাইক্রোকুলম। এটা 3 মাইক্রোফ্যারাডে। তাহলে কিউ ভাগছি 3 4 12। তাহলে এটি কত ভোল্ট চলে যাচ্ছে ভাই? এটি চলে যাচ্ছে 4 ভোল্ট খাইছে, তাহলে 8 ভোল্ট চলে যাচ্ছে। তাহলে এখানে কত ভোল্ট চলে যাচ্ছে ভাই? 8 ভোল্ট। এখানে কত ভোল্ট চলে যাচ্ছে ভাই? 8 ভোল্ট। ও ভাই, এটি 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 কত খায় বেড়ে ভাই? দেখি তো এটি কত? 12 ভাগ 3, 3 4 12, 4। তাহলে এটি কত ভোল্ট চলে যাচ্ছে? এই কত ভোল্ট দিলে 4 খায় 0 বানাবি? আমি 6 দিলে এটি কত হবে? 2। আমি যদি 8 দিই এটি তাহলে কত হবে? 4। আমি যদি এটি 5 দিই তাহলে এটি কত হবে? 1। কিন্তু এখানে তো আছে আমার 0। তাহলে এখন কত দাঁড়িয়েছে? 4 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট হয়েছে? 4 ভোল্ট। এখানে কত? 4 ভোল্ট। অঙ্ক শেষ। এর মধ্যে কতটি চার্জ হয়ে যায়? কিউ সমান সিবি, কিউ সমান সিবি, কিউ সমান সিবি। সি কত? সি কত? 2। বি কত? সি কত? 2। বি কত? 4। 4 4 দুগুণ 8 মাইক্রোকুলম হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটি কত ঢুকলো স্যার? এমনি কেমনি করবো? তুলে বার করো। 2 3 6 তুলো কত? 1। তাহলে 1 মাইক্রো ফ্যারাডে। এর এক মাথায় কত আছে? 12 ভোল্ট। আর এক মাথায় এই যে এক মাথায় 12 ভোল্ট এর তুললে আর এক মাথায় কত ভোল্ট আছে? 4 ভোল্ট। তাহলে মধ্যে এ হে ওটা তো 12 না 8। এটা কত? 8। তাহলে এক মাথা আছে 8 ভোল্ট, আর এক মাথা কত আছে? 4 ভোল্ট। তাহলে বিয়োগ কত? কত? 4। তাহলে কিউ সমান সিবি। তাহলে কিউ সমান সির মান কত? 1, ভি মান কত? 4। তাহলে 4 মাইক্রো কুলম। তাহলে প্রত্যেকটার মধ্যে 4 করে ঢুকে গেছে। তাহলে 4 মাইক্রো কুলম। এখানে কত? 4 মাইক্রো কুলম। এখানে কত? 4 মাইক্রো কুলম। তাহলে কত হচ্ছে? এখানে কত ভোল্টেজ খাই ফেলে? 4 ভাগ 2 কত? 2। 4 ভাগ 2 তাহলে কত ভোল্ট খাই ফেললো? 2। তাহলে 2 যদি খায় 2 ভোল্ট খাই ফেলে তাহলে থাকলো কয় ভোল্ট? 6 ভোল্ট। তাহলে এই কয় ভোল্ট আছে? 6 ভোল্ট। তাহলে এই কটি খায়? কিউ ভাগছি, কিউ কত? 4। এর কত? 3। তাহলে 4কে 3 ভাগ করলে 1.33। তাহলে 6 থেকে 1.33 গেলে থাকে কত? 4.67 বা 66 ভোল্ট। 6 থেকে এটা খাই কত? 1.33 ভোল্ট খায়। তাহলে বাদ দাও, হয় 67 বা 66 এর আর কি সেটাই। তাহলে এই তো, তাই না ভাই? এবার দেখি তো এ কত খায়। তাহলে কিউ ভাগছি এই যে 2 1 3 ভাগ করলে 0.66 কটি? 0.66। তাহলে এর থেকে 0.66 কেটে গেলে আবার থাকে কত? 4। শেষ। এরপরে প্রত্যেকটা 2 প্রান্তে বিয়োগ পার্থক্য কত বার করে নিবা। সরি, সঞ্চিত শক্তি কত? ই সমান হাফ সিবি স্কয়ার, ই সমান হাফ সিবি স্কয়ার, ই সমান হাফ সিবি স্কয়ার। बारो माइक्रोफैराडे 4 माइक्रोफैराडे 3 माइक्रोफैराडे 3 माइक्रोफैराडे 2 माइक्रोफैराडे 12 ভোল্টের ব্যাটারি। নাও কুইক।
তুল্য বার করবো নাকি করে ফেলি তুল্য এই দুটো কিসে আছে দেখো বাবা শ্রেণীতে আছে এই দুটা কারণ এটার প্রথম প্রান্তের সাথে দ্বিতীয় প্রান্ত লাগানো তাহলে শ্রেণীতে আছে তাহলে শেষ বের করি প্রথমে কারণ তুল্যতে বের করে তোমাকে শিখাচ্ছি শেষ সমান 4 1/4 প্লাস 1/12 -1 ক্যালকুলেটর করবি 3 মাইক্রোফ্যারাডে কত মাইক্রোফ্যারাডে 3 কোনো টেনশন নাই এই 3 আর এই 3 আছে সমান্তরালে কেন স্যার শ্রেণী হয় না যে রে গোল্লা হট গোল্লা এই যে 3 দেখতে পাচ্ছ 3 এর এটা হচ্ছে কমন পয়েন্ট এটা হচ্ছে কমন পয়েন্ট এই 3 দুইটা 3 ওখানকার 3 আর এখানকার 3 এর কমন পয়েন্ট হচ্ছে এটা আচ্ছা তাহলে কমন পয়েন্ট থাকলে কিসে আছে সমান্তরালে তাহলে ওই 3 আর এই 3 কিসে আসে সমান্তরালে তাহলে সমান্তরালে থাকলে 3 আর 3 মিলে কোথায় যায় তাহলে সিপি এটা হবে যাবি সিপি সমান সমান 3 যোগ 3 সমান সমান 6 মাইক্রোফ্যারাডে তাহলে কত হলো 6 ওই 6 এর সাথে এটা দাও তো এটার প্রথম প্রান্তে দ্বিতীয় প্রান্তে গিয়ে লাগানো আছে কিনা হ্যাঁ তাহলে কিসে আছে শ্রেণীতে তাহলে শ্রেণীতে থাকলে 6 আর 3 কত বি 2 তাহলে আবার বের করবো সিএস ড্যাশ 1/6 1/3 -1 2 মাইক্রোফ্যারাডে তাহলে কত ভাই 2 তো আবার ওর উপরে কত আছে 2 এই 2 এর এই পয়েন্ট এই 2 এর এই পয়েন্ট ওই 2 এর পয়েন্টের সাথে লাগানো তার মানে দুটো কিস আছে উপরকার 2 নিচে 2 কিস আছে সমান্তরালে তাহলে সিপি ড্যাশ হবে 2 যোগ 2 সমান সমান 4 কত বি 4 মাইক্রোফ্যারাডে খতম শেষ ওকে যদি তুল্য বের করতে বলে বের করে নিও আমার সার্কিট অ্যানালাইসিস করতে সম্ভবত তুল্য দরকার হবে না সার্কিট অ্যানালাইসিস করতে তুল্য দরকার হবে না 12 ভোল্ট চেক ইট 0 ভোল্ট দেখো অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করেছি তোমরা পারতেইছো না খাওয়ার কেউ নাই কেন তোমার হাত চলে না হাত চলে না হাত চলে না আমার হাত চলে তোমার তো চলে না কেন হ্যাঁ খালি দেখবি আর দেখবি দেখা শেষ না হাত চলে না কেন এটা হাত নিয়ে যাবা এটাই আলসেমি এই হাতটাই নিয়ে যেতে চায় না ও জানি কে করবে কারু খাতায় লেখা দেখলাম এটা 12 ভোল্ট লেখা এটা 0 লেখা হ্যাঁ আমি যত মনে করে খাতা দেখছি কারো খাতা দেখিনি 12 লেখা তা চিন্তা করতে পারো কোন জগতে আছে এটি খাওয়ার কেউ নাই কত চলে গেছে 0 ভোল্ট এটি খাওয়ার কেউ নাই মাথার চলে যাচ্ছে 0 ভোল্ট নিয়ে যাও না ভাই এটি খাওয়ার কেউ নাই 12 ওটি 12 গেছে এটি তাহলে 12 হচ্ছে হ্যাঁ ওয়েট কাম হয়ে যাচ্ছে তো এটি তো কাম হয়ে গেছে কি কাম কিউ সমান সিবি সি কত 2 বি কত 12 দুগুণ 24 মাইক্রো কুলম মাথা তো একটু পাতলা হলো এবার ওপরে মাথা পাতলা করি ওপরে মাথা পাতলা করবে গেলে তো সমস্যা এই মাথায় কত আছে ভাই 0 ভোল্ট এখানে কত ঝামেলা তো এখানে তাহলে আমাকে ভেঙে নিতে হবে থাকে থাক তাহলে দেখো ভেঙে নিচ্ছি 3 আগে ভেঙে নিতে হবে ঝামেলা আছে এখানে ঝামেলা আছে দেখো কি করবো এখানে খেয়াল করো এই জায়গাটা ঝামেলা কি করবো এখানে একে ভেঙে লিখবো কে ভাঙাবেন ছোটো করলেই সে ভাঙাবো ছোটো করলেই বাপুরে আমি সাপুরে কোথা যাচ্ছে বাপুরে আয় 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 হ্যাঁ এই যে কেন আমাকে ভেঙে দেখতে হবে এত সস্তা না একটু চিন্তা ভাবনা করে ভেঙে দেখতে হবে চলো ভেঙে দেখি ওপরে ওঠো ওকে হ্যাঁ গুড এবার এখানে তাকাও ভেঙে দেখবো এই সার্কিটটা একটু ডিজাইন করে নিই পরপর কয়েকটা সার্কিট আমাকে ডিজাইন করতে হবে ঠান্ডা মাথায় একদম প্রত্যেকটা মতো করানো সম্ভব নয় ঠান্ডা মাথায় 12 ভোল্ট এটি তার সাথে লাগানো 3 মাইক্রোফ্যারাডে এটি 12 ভোল্ট 3 মাইক্রোফ্যারাডে এটার সাথে ভাই দূরে পাঠ করিলে ওপরের দিকে চলে গেছে 12 আর 4 মিলে 3 মাইক্রোফ্যারাডে নিচে চলে আসছে 3 মাইক্রোফ্যারাডে এবার একটি করে দাও তাহলে উপরে 3 মাইক্রোফ্যারাডে নিচে 3 মাইক্রোফ্যারাডে এই কাজটা তো তোমার করতে হবে ভাই নিচে 3
মাইক্রো ফ্যারাডে। ওকে, তার এ মাথায় কত চলে যাচ্ছে 0 ভোল্ট। এটা তো একই কথা, এখানে চাকে থাকলেও চলবি না, আর একটু ভাঙা লাগবে, দূরে মিলে করা হয়ে গেছে একটা, তাহলে এখানে চাকে থাকলে চলবি না, এখানে যেতে হবে, কালি চেঞ্জ। এটি 12, তার সাথে 3, এত নরকে এই সময় নড়ার জায়গা 12, 3 মাইক্রো ফ্যারাডে, 3 আর 3 মিলা হয়ে গেছে 6, তাহলে এটি দাও 6 মাইক্রো ফ্যারাডে, এটি হলো 0 ভোল্ট। না, তাও তো সমস্যা, তাও তো দেখি সমস্যা, অন্ত দূরে আছে। তাহলে আবার নামিয়ে নিয়ে আসো, আবার কালি চেঞ্জ, আবার কালি চেঞ্জ। তাহলে 12 ভোল্ট, এটার সাথে এটা, এটি 0 ভোল্ট, 6 আর 3 মিলে 2 মাইক্রো ফ্যারাডে। এটা যা, এটা তাহা, এটা তাহা, এটা তাহা, এটা। চলো এখন দেখে আসি এর মধ্যে কতটি চার্জ জমা হয়। 4 12 2 24 মাইক্রো কুলম স্যার। তাহলে এটা যদি 24 হয়, আর তুল্য তো ওটা, তাহলে এর মধ্যে কত আছে 24 মাইক্রো কুলম, এর মধ্যে কত আছে 24 মাইক্রো কুলম। হাত পাও ঘুরে থাকলে হবে না, হাত চালাতে হবে। 24 ইয়ার 4, 24 হয়ে গেছে স্যার। তাহলে চলো তো দেখি তো এই 3-এর মধ্যে কতটা আছে, তো ঢুকে গেছে নাকি, পাইছো নাকি? এই 3-এর মধ্যে কতটা আছে 24, তাহলে ওর মধ্যে দরকার নেই, আর দরকার নাই, চলে আসো, এটি 24 লেগে চলে আসো। এটাই তো এতক্ষণ খুঁজতে গেছিলাম, এটাই তো ডিস্টার্ব। এই ডিস্টার্বটা পাইলে তো আমার কোনো ঘটনাই ছিল না। 24 মাইক্রো কুলম, এই ডিস্টার্বটা যদি পাইতাম যদি কত হয়, তাহলে তো ওই পাশে 12 হতাম, আর ও পাশে 12 হলে এই পাশে চলে আসতাম, ওপরে আমি অটো বার করে ফেলতাম। যে স্যার চলো দেখে আসি কত হয়, খেয়াল করো। তাহলে 24 এ কত ভোল্টেজ খায় ফেলে, দেখো 3 আসছে 24, 8 ভোল্ট খেয়ে ফেলে। তাহলে 12 থেকে 8 ভোল্ট খেয়ে ফেলে, থাকলো কয় ভোল্ট, কত ভোল্ট থাকলো 4 ভোল্ট, খতম। তাহলে এটি কত ভোল্ট আছে 4 ভোল্ট, এটি কত রে 4 ভোল্ট। তাহলে এটি কিউ তো প্রত্যেকের বাইরে আসলো, কিউ সমান সিবি, সি কত 3, ভি কত 4, 3 4 12 মাইক্রো কুলম, শেষ। এবার উপরেরটা নিয়ে মাথা ব্যথা, হ্যাঁ, তাহলে উপরেরটাই লেখো, লেখো এটি উপরেরটা। এটি কত ভোল্ট আছে 4 ভোল্ট, তাই না? এটি কত ফ্যারাডে আছে 4 মাইক্রো ফ্যারাডে, তার সাথে কত আছে 12 মাইক্রো ফ্যারাডে, তার অপর পাশে কত ভোল্টেজ আছে 0 ভোল্ট। তা এই তুল্য কত, তুল্য বের করো, তুল্য ছাড়া কাম হবি না। 0 ভোল্ট, এর এক মতে কত ভোল্ট 4 ভোল্ট, আর এর তুল্য কত 4 12 মিনিট কত 3 মাইক্রো ফ্যারাডে। তাহলে এর মধ্যে কত ইয়ে জমা হয় 3 4 12 মাইক্রো কুলম। তাহলে এর মধ্যে কত 12 মাইক্রো কুলম, এর মধ্যে কত 12 মাইক্রো কুলম। তোমার কোনো সমস্যা? তার মধ্যে কত 12 মাইক্রো কুলম, এর মধ্যে 12 মাইক্রো কুলম। এবার খেয়াল করো, এর দুই পাশে বিয়োগ কত, কিউ বাই সি, কিউ বাই সি, কিউ বাই সি। তাহলে 12 3 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করলে কত হবে 3। তাহলে কত ভোল্টেজ খাই ফেলে এটা 3 ভোল্ট খাই ফেলে। তাহলে থাকলো কত ভোল্ট, 4 থেকে 3 খাই ফেললে 1 ভোল্ট। আর এ কত ভোল্ট খাই ফেলবি 1, 12 ভাগ 12 1, সব ম্যাচিং, সব ম্যাচিং, খতম, সব ম্যাচিং, খতম, দ্যাটস ইট। চলো আজ আমাকে মেরেই ফেলবে, আজ আমাকে মেরেই ফেলবে রে। 4 মাইক্রো ফ্যারাডে, 4 মাইক্রো ফ্যারাডে কত বি রে, কত বি? দুই মাইক্রো ফ্যারাডে।
না না, লে তো বাবা কত তোরে দেখি তোরে বাবা, না দু একটা পাত তোরে বাবা, কনফিডেন্স বাড়ুক তোরে বাবা। এ বাবু পারছো না পারো নি? আমি কিন্তু এটা সংক্ষেপে সলভ করবো বাবা, সংক্ষেপে একদম মুখে মুখে সলভ করবো। 4 আর 4 মিলে 2, 2 আর 4 মিলে 6, কারণ সমান্তরাল 6, 6 আর 3 মিলে হচ্ছে 2, 2 আর 2, কারণ এটা 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 কিছু আছে শ্রেণীতে, তাহলে এটি কত 6, এটি কত 3, আর ওটি কত 2, তাহলে 6, 3, 2 যদি শ্রেণীতে থাকে তাহলে 1, তাহলে তুল্য কত 1, গায়ে একদম গেছে। তাহলে তুল্য কত বাবা 1, তাহলে 1-এর মধ্যে আমার কতটি চার্জ ঢুকে যাবি? কিউ সমান সেবি, এটা তুল্য, এটা তুল্য, এটা 12 ভোল্ট, 12 ভোল্ট, আর এটা হচ্ছে 1 মাইক্রো ফ্যারাডে, তাহলে তুলোর মধ্যে কত চার্জ ঢুকে যাবি? তুলোর মধ্যে তাহলে 12 মাইক্রো কুলম, তাহলে এটা তো তুল্য, 1-এর তুল্য তো 3, 6, 2, তাহলে এর মধ্যে ঢুকে যাবি কত? এর মধ্যে ঢুকে যাবে হলুদ কোথায় 12 মাইক্রো কুলম, এর মধ্যে ঢুকে যাবি কত 12 মাইক্রো কুলম। তাহলে আমি ব্যাক ক্যালকুলেশন করি, এই 12 ভোল্ট, এটি 0 ভোল্ট, তাহলে এর মধ্যে এখন থেকে ভোল্টেজ কত খাই ফেলছে 4, 4, 4, 4, তাহলে কত ভোল্ট 12 ভোল্ট, 4 ভোল্ট খাই ফেললো, কত ভোল্ট থাকলো 8 ভোল্ট, এটি কত চলে গেল 8 ভোল্ট, ওটি গেল কত 8 ভোল্ট। এবার এটি একটু ক্যালকুলেশন করি, এখানে 6, তাহলে এটি কত আছে 0 ভোল্ট, কত তাহলে হচ্ছে 6 ভোল্ট, এটি কত 6 ভোল্ট, এটি কত 6 ভোল্ট, এটি কত ভোল্ট হলো 2 ভোল্ট, তাহলে এর মধ্যে কিউ কত, কিউ সমান সিবি 4 গুণন 2, তাহলে 8 কি মাইক্রো কুলম। একটা তো ব্যাপার না, এটা তুল্য কত, এটা তুল্য স্যার 2 মাইক্রো ফ্যারাডে, তার সামনে কত আছে 8 ভোল্ট, তার পিছনে কত আছে 6 ভোল্ট, তাহলে 2 দুগুণ 4 মাইক্রো কুলম, তার মানে এর মধ্যে 4 মাইক্রো কুলম, আর এর মধ্যে হচ্ছে 4 মাইক্রো কুলম। কি রে ভাই, আমি বললাম না জামালে, তাহলে এর মধ্যে কত 4 দিয়ে 4 ভাগ করো, কয় ভোল্ট খাই ফেলে 1 ভোল্ট, তাহলে 1 ভোল্ট খাই ফেলে 8-এর মধ্যে 1 ভোল্ট খাই ফেলে কত ভোল্ট থাকে 7 ভোল্ট, তাহলে এটা 1 ভোল্ট খাই ফেলে, এই যে 6, শেষ। কিছুটা কনফিউজ আছে। নাম কি, কি নাম? ঝাঁকা নাকা। আজকে আমাকে ঝাঁকা নাকা দিবে রে, ঝাঁকা নাকা সার্কিট দেওয়া হবে তোমাকে। সময় দেওয়া হবে 1 মিনিট 30 সেকেন্ড। কি ঝাঁকা নাকা দেখি 30 সেকেন্ড। ছয় মাইক্রো ফ্যারাডে, রে রোদ ক্যাডমত চলে আসলো। 3 মাইক্রো ফ্যারাডে, 2 মাইক্রো ফ্যারাডে, 12 ভোল্ট। কুইক, 1 মিনিট টাইম, 1 মিনিট পরে আমি করা শুরু করবো। এটি কত বল 0 ভোল্ট, ওটি কত বল 12 ভোল্ট, খাওয়ার কেউ নাই 12 ভোল্ট, খাওয়ার কেউ নাই 0 ভোল্ট, খাওয়ার কেউ নাই 0 ভোল্ট, খাওয়ার কেউ নাই 0 ভোল্ট, এটি কত 0 ভোল্ট, না তাহলে এর মধ্যে কোনো বিভব পার্থক্য আছে? এখানে কোনো চার্জ জমা হবে না, তাহলে এর মধ্যে কত আছে 6 মাইক্রোকুলম, তাহলে এখানে কিউ কত দেবি, কিউ এর এক প্রান্তে কত 6, তাহলে এর মধ্যে বিভব পার্থক্য কত 12, কিউ সমান সিবি 6 12 72 মাইক্রোকুলম। শেষ। क्या हुआ, यही हुआ। বিভব পার্থক্য নেই, তার মানে চার্জ জমা হবে কেমনে? বিভব পার্থক্য 0, তাহলে এই ধারক দুই প্রান্তে বিভব পার্থক্য 0 তো জমা হবে কেমনে? ভোল্টেজ জীবনে চার্জ লাগবে তো, তার মানে চার্জে জমা হবে।
ওকে সব ওকে ওকে যা কানা কাটু কি স্যার যা কানা কাটু আজকে ঝাঁকানা কাটু ঝাঁকানা কাটু ঝাঁকানা কাটু খুশি হয়েছ একদম খুশি হয়েছ হ্যাঁ খুশি হয়েছ 18 ভোল্ট খুশি হয়েছ 3 ফ্যারাডে 3 ফ্যারাডে 3 ফ্যারাডে খুশি হয়েছ বেশি খুশি হইলে লেও লেও তাড়াতাড়ি করো 1 মিনিট টাইম দেবো হচ্ছে না তখন তাহলে হবি না 18 ভোল্ট 0 ভোল্ট খাওয়ার কেউ নাই 18 ভোল্ট খাওয়ার কেউ নাই 18 ভোল্ট ফাঁকা তো তার কত এটি 0 ভোল্ট কত এটি 0 ভোল্ট এই রোডটা কার কার মধ্যে 18 এবং 0 এই ভোল্টেজ কত 18 ভোল্ট ওটি ভোল্টেজ কত কত ভোল্ট 0 ভোল্ট তাহলে এই মাথায় 0 এই মাথায় কত 18 18 আর 0 মধ্যে আছে একখান 3 ওকে স্যার কি মজা এই 3 শেষু এই 3 18 এবং 0 মধ্যে তাহলে আর একটা আছে 18 এবং 0 মধ্যে এটা কতর মধ্যে 18 এবং 0 মধ্যে তাহলে এটাও আছে 18 এবং 0 মধ্যে আসলে 3টা আছে কিসে এরপরে এটার সাথে ব্যাটারি এর সাথে ব্যাটারি 3টে কিসে আছে হ্যাঁ শেষু 18 ভোল্ট তাহলে কত 3 ফ্যারাডে 3 ফ্যারাডে 3 ফ্যারাডে কয় ফ্যারাডে হলো 9 ফ্যারাডে কয় ফ্যারাডে 9 ফ্যারাডে তাহলে 9 ফ্যারাডে হলে এটি যদি 9 থাকে ব্যাটারি কটি চার্জ সাপ্লাই দিবি 9 ফ্যারাডে 18 গুণন 9 মারো গুণন 162 তাহলে এর থেকে আসবি 162 কুলম নট মাইক্রো কুলম আসে এটি 3 ভাগে ভাগ হয়ে যাবি 3টা ভাগ করো 162 দ্রুত করো 3টা ভাগ করো 62 হ্যাঁ তাহলে এর মধ্যে যোগে যাবি 54 কুলম এর মধ্যে যোগে যাবি 54 কুলম এর মধ্যে যোগে যাবি 54 কুলম অঙ্ক শেষ দুই প্রান্তে বিভব পার্থক্য কত জানোই এর দুই প্রান্তে 18 এর দুই প্রান্তে 18 এর দুই প্রান্তে 18 তুমি যদি ওইভাবে করো 18 3 18 54 3 18 54 3 18 54 শেষ কোনো সমস্যা পারবে ওকে আমাকে আজ মেরেই ফেলবে এর মতিগতি আমি মোটেই ভালো দেখতেছি না সিটে ফোঁটা দিচ্ছে হালকা চলো তড়িতে করা হবে সিটে ফোঁটা চলতিছে এবারে কি ফোঁটা সিটে ফোঁটা আমাকে ছিটে ফোঁটা দিচ্ছে রে 3 ফ্যারাডে 3 ফ্যারাডে 3 ফ্যারাডে এটি হলো 18 ভোল্ট চেক ইট স্টপ রাইটিং 18 ভোল্ট 0 ভোল্ট খাওয়ার কেউ নেই 0 ভোল্ট এটি 0 ভোল্ট এটি ফাঁকা তার 0 ভোল্ট এটি 18 ও মাথায় ছি 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 এখানে কত চলে যাচ্ছে কত হ্যাঁ কইছিল 18 ভোল্ট তাহলে এটা কতর মধ্যে হ্যাঁ এটি কত 18 ওটি কত 0 ভোল্ট এটি হলো 18 ভোল্ট তাহলে এই রোডটা কার মধ্যে 0 এবং 18 মধ্যে ইয়া কি করলেন ইয়াই করলাম এটাই করলাম 0 এবং 18 মধ্যে এক খান এটা কার মধ্যে 0 18 মধ্যে 2 খান এটা কার মধ্যে 0 18 মধ্যে 3 খান এরপরে এটার সাথে মিস্টার ব্যাটারি শেষ 18 ভোল্টের ব্যাটারি আগেরটাই ওকে লাস্ট সার্কিট
9 ফ্যারাডে 9 ফ্যারাডে 9 ফ্যারাডে 9 ফ্যারাডে। এই আমাকে মেরেই ফেলবে বাবা। 9 ফ্যারাডে 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 9 ফ্যারাডে। এত তাড়াতাড়ি 6 ফ্যারাডে 6 ফ্যারাডে 6 ফ্যারাডে 6 ফ্যারাডে 6 ফ্যারাডে। বার কর তাড়াতাড়ি। 6 ফ্যারাডে দিছো না দাওনি? এবার তাকাও এদিকে বাবুরা। 9 9 9 শ্রেণীতে আছে, তাহলে 3 হবি হবি কি না? 3 হবি না? 3 আর এখানকার 3 ফ্যারাডে আর 6 ফ্যারাডে কিস আছে সমান, তাহলে আবার কত হলো? 9। তাহলে ওর পাশে কত? 9 9 9 9 বলো একটু কত? 3 3 আর 6 আবার 9 9 9 9 3 3 আর 6 9। তাহলে পাশে কত আছে? 9 9 9 9 3। তাহলে এটা মিলে কত হলো? 3 3 আর 6 9। বুঝছো নাকি? তাহলে 9 9 9 কত? 3 3 আর 6 তাহলে 9 9 9। তাহলে তুল্য আমাদের 3। या क्या हुआ? या ही हुआ।